জাসমিন, আমি এটা জানি না যে তনুর ঠিক কি হয়েছে, কিন্তু একটা কথা ঠিক, তনু বীরকে সত্যি খুব ভালোবাসে। এসব কি নাটক হচ্ছে? এখানে তো নাচ গান শুরু হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে যেভাবে তনুর জন্য আজকে বীর অপদস্থ হয়েছে, তারপর তো তনুর প্রতি ওর ভালোবাসা উড়ে চলে যাওয়ার কথা, কিন্তু এরকম তো কিছুই ঘটলো না। প্লিজ স্যার, আজ যা কিছু হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু এটা ভালো লাগলো দেখে যে আপনি বীরের সমস্যাটা বুঝতে পেরেছেন, ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমরা বুঝতে পেরেছি। আমরা জানি যে তনু একদিন নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। যদি আপনাদের আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই ও ভালো হয়ে যাবে, কিন্তু আপনার কি মনে হয় না যতক্ষণ না ও সুস্থ হচ্ছে ওকে বাইরে বের করা উচিত নয়? না স্যার, আমার এমনটা মনে হয় না। আমি মানছি যে আমার তনু আগের মতো সুস্থ নয়, কিন্তু সেটা তো কোনো অপরাধ নয়। ওর তো অধিকার আছে বাইরে বেরোনো এবং মানুষের সাথে মেলামেশা করবার। বীর, আইসক্রিম এসো, আমি তো আগেরটাও খাইনি। দাদা, আইসক্রিম দিন না। না মা, আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কিছু করতেই পারলাম না। আপনি তো জানেন, বলুন, ওকে তো কন্ট্রোল করা অসম্ভব। ও শুধুমাত্র বীরের কথাই শোনে। কোনোভাবে বীরের জবটা বেঁচে গেছে, কিন্তু মা অনেক কথা শুনতে হয়েছে সবার কাছে ওকে। বীর, আইসক্রিম এসো, আমি তো আগেরটাও খাইনি। দাদা, আইসক্রিম দিন না। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কিছু করতেই পারলাম না। আপনি তো জানেন, বলুন, ওকে তো কন্ট্রোল করা অসম্ভব। ও শুধুমাত্র বীরের কথাই শোনে। কোনোভাবে বীরের জবটা বেঁচে গেছে, কিন্তু মা অনেক কথা শুনতে হয়েছে সবার কাছে ওকে। আমার ওর জন্য খুব খারাপ লেগেছে। কে জানে আর যে কি দেখতে হবে আমার ছেলেটাকে। বাবা, এসব আমি কি দেখছি মা? আমি আপনাকে এক্ষুনি ভিডিও কল করে দেখাচ্ছি। ওই দেখুন মা, বেচারা বীরের কি অবস্থা হয়েছে। সবার সামনে তনুর পা ধরে ওর পা পরিষ্কার করে দিচ্ছে। মা, আমি এখন রাখছি। হ্যাঁ মা, বাবা এসে গেছে, আমি পরে কথা বলবো। আরে আন্টি, আঙ্কেল, আপনি দেখো, বীর আমাকে আইসক্রিম দিয়েছে, খাবে? না, তুই খা। আর বীরকে না কেউ বকেও নি, আমি সবাইকে সরি বলেছি। ঠিক আছে তনু, তুমি একটা কাজ করো, তুমি আঙ্কেল আন্টি জাসমিনের সাথে বাড়ি যাও। না, কোথাও যাব না, আমি তোমার সাথে যাব। দেখো, তুমি তো দেখলে আমি এতক্ষণ ধরে খেললাম, পুরো ঘামে ভিজে গিয়েছি। তুমি একটা কাজ করো, তুমি বাড়ি যাও আর তোমার আন্টির হাতের সুস্বাদু খাবার খাও, আর আমি এক্ষুনি স্নান করে চলে আসছি। চল মা। তুমি বাড়ি যাও, গিয়ে 1000 অবধি গোনো, আমি গোনার আগেই চলে আসছি। চিটার এখন না, চিটার কোথাকার। কেন? এক্ষুনি নয়, বাড়ি যাও, খাবার খাও, খাবার খাওয়ার পরে। ওকে? এসব কিছু দেখতে দেখতে মনে হচ্ছে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। হলো অসম্মান? তনু অনুমতি দিল বাড়িতে আসার? এখন তো চাকরিও চলে গেছে, তো সারাদিন তনুর চাকরি তো করতে পারবি, তাই না? মা, তোমাকে কে বললো আমার চাকরি চলে গেছে? চাকরি আছে, সব ঠিক আছে। তুই কি ভাবিস বলতো? তুই বলবি আর আমরা মেনে নেব, আমরা সব জানি। তুই না বললে কি আমরা জানতে পারবো না যে তোর চাকরি চলে গেছে? মা, বলবোটা কি যখন কিছুই হয়নি? চাকরি আছে, চাকরির কিচ্ছু হয়নি, শুধুমাত্র একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। আজকে তো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে ওরা তোকে, পরে তো নাও দিতে পারে। তুই তো সব হারিয়ে ফেলবি তনুর জন্য দেখছি।
আরে সম্মান তো আগেই হারিয়ে ফেলেছি আমরা। নিউজে, গ্রামে প্রত্যেকে জেনে গেছে যে কি হয়েছে, কি ঘটেছে কলেজে। প্রত্যেকে জেনে গেছে ঘরে বসে যে তনু মাঠে গিয়ে কি কাণ্ড করেছে। আর তুই কি করেছিস? কি বলছো কি তুমি? আর কি সব বলছো তো আবার তনুর ব্যাপারে? না শোন, একটা কথা বল আমাকে, কি দরকার ছিল ওকে মাঠে নিয়ে যাওয়ার? হ্যাঁ জানি ওর শরীরের অবস্থা ভালো নেই, কিন্তু তোর তো ঠিক আছে। ওর বাবা মা তো বাড়িতে আছে ওকে খেয়াল রাখার জন্য। তোর কি দরকার ছিল ওকে ওখানে নিয়ে যাওয়ার আর ওকে মাথায় চড়াবার? কত কষ্টে তুই চাকরি পেয়েছিস, যদি চলে যেত। বাহ মা, চাকরিটা কত কষ্ট করে পেয়েছিলাম সেটা তো মনে আছে, কিন্তু কিভাবে আর কার দৌলতে পেয়েছি সেটা ভুলে গেলে? আমাকে আমার হারিয়ে যাওয়া সম্মান আর চাকরি দুটোই কিন্তু ওই তনু ফিরিয়ে দিয়েছিল, যে তোমার কাছে অসুস্থ কিন্তু আমার কাছে নয়। ও আজও ততটাই বুদ্ধিমতী এবং কেয়ারিং আমার কাছে যতটা আগে ছিল। আর তোমরা তো ওকে দেখোনি না প্রিন্সিপালের অফিসে ও কিভাবে আমাকে বাঁচাচ্ছিল। আর যদি আমাকে নাও বাঁচাতো না, তবুও আমি ওকে ছাড়তে পারবো না। মা, তনু সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছে, সব সময়। আর আজ যখন ও জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আমি ওকে ছেড়ে দেবো? আমি পারবো না ছাড়তে, আমি ছাড়বো না। মা, ও আমাদের জন্য যা কিছু করেছে সেটা তোমরা ভুলতে পারো, কিন্তু আমি ভুলতে পারবো না। আমি তো সেরকম কিছু বলিনি বীর। আমি শুধু এইটুকুই বলছি যে সব কিছু একটা সীমার মধ্যে থাকার দরকার। তুই নিজের ভালোবাসার জন্য ওর পেছন পেছন ছুটতে থাকবি, এটা আমি সহ্য করতে পারবো না। তুই ওর জুতো থেকে আইসক্রিম পরিষ্কার করবি, মাঝরাতে উঠে ওর কাছে চলে যাবি, এটা আর আমি সহ্য করবো না। এবার আমি সিদ্ধান্ত নেব যে তুই ওর কতটা খেয়াল রাখবি আর কতটা রাখবি না। আমি, তোর মা, আজ তোর জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে যে তুই তনুদের বাড়িতে আর যাবি না। ওর বাবা মা ওর চিকিৎসা করাবে, তুই ওদের হেল্প করতে পারিস, কিন্তু না, দিন রাত 24 ঘন্টা ওর সাথে থাকবি না। আর এই সিদ্ধান্ত তোকে মানতে হবে। কিন্তু মা, তুমি... ব্যাস, আমার যা বলার ছিল বলে দিলাম। জেসমিন, মা এসব ছাড়, এই নে দুধ খা আর বিশ্রাম নে। সকাল থেকে তুইও তনুর পিছনে দৌড়ে ক্লান্ত বোধহয়। আর ওইদিকে বীর, এ তো উপরওয়ালার অসীম কৃপা যে বীরের কোনো বিপদ হয়নি ওর জন্য। মা, সত্যি বলতে আমিও না এটা নিয়ে খুব চিন্তায় আছি। আমার তো রাতে আজকাল ঘুম হয় না টেনশনে। আর আজও ঠিক তাই হলো। গ্রাউন্ডে আমি 2 মিনিটের জন্য আইসক্রিম কিনতে গেলাম আর তনু কাণ্ড ঘটিয়ে বসলো। যাই হোক, ভুলটা আমারই ছিল মা। আমার ওকে ছেড়ে আইসক্রিম কিনতে যাওয়াটাই উচিত হয়নি। না রে মা, তুই নিজেকে দোষ দিচ্ছিস কেন? এখন তোরও পরিস্থিতি তেমন নয়। আমরা আছি তো তনুকে সামলাতে, আমরা সামলে নেব। মা, তনু এখন কোথায়? নিজের ঘরে আছে মা, বীরের জন্য অপেক্ষা করছে। আর যদি বীর না আসে, ও আবার অস্থির হয়ে উঠবে। সরি মা। আমি তোমার এই সিদ্ধান্তটা মানতে পারলাম না। তনু আমার প্রার্থনা, ও আমার জীবন। আর আমাকে তনুর থেকে আলাদা করা মানে আমার জীবন আর আমার আত্মা থেকে আলাদা করা। আমি তনুকে ভালোবাসি, আর হয়তো বেঁচে ওই কারণেই রয়েছে যে যতদিন তনু রয়েছে আমার যাতে কোনো অবকাশই না হয় অন্য কারোর ব্যাপারে ভাবার। না এই গ্রাম, না সমাজ, না এই পৃথিবী, না পৃথিবীবাসী। আর মাকেও না। এখন তোর কাছে কোনো সম্পর্কেরই মানে নেই। এখন সমস্ত সম্পর্ক আমার কাছে পরোক্ষ মা। এখন প্রত্যক্ষ হলো তনু। সরি মা, আমাকে তনুর পাশে দাঁড়ানো থেকে, তনুর খেয়াল রাখা থেকে, তনুকে সামলানো থেকে, এমনকি তনুর জন্য বদনাম হওয়া থেকেও কেউ আটকাতে পারবে না। ওকে ঠিক করার জন্য যা করতে হয় করব। যেখানেই যেতে হোক না কেন, যেই ডাক্তারের কাছেই যেতে হোক না কেন যাব। ওর খুশির জন্য আমি ওর সাথে খেলবো, ওর সাথে ঘুড়ি ওড়াবো, ওর চুল বেঁধে দেবো, ওর জুতো পরিষ্কার করতে হলে করব। যদি ওর নাকটাও পরিষ্কার করতে হয় তবুও আমি তা করব। তার কারণ ওর জন্য কিছু করতে আমার লজ্জা করবে না, বরং আমি শান্তি পাবো। তারপরে ওকে কাছে পাওয়ার সুখ তো আছেই। আমার প্রাণ
আমার আত্মা আমার জীবনের জন্য কিছু একটা করার শান্তি, সেই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি তনুর কাছে। আরও এখন যেই অবস্থায় রয়েছে সেই অবস্থাতে আমিও থাকব, আর এটা আমার সিদ্ধান্ত। নশো 97, 998, 999। হ্যাঁ, আমার প্রজাপতি কই গেল? ওই প্রজাপতিটা তুমি বানাচ্ছিলে? বীর, আমাকেও শেখাও না কি করে বানাতে হয়, শেখাও। যতদিন তনু এই বাড়িতে থাকবে, বীরকে আমি কিছুতেই পাবো না। আমাকে তনুকে এই বাড়ি থেকে সরাতেই হবে। বীর আমার বর, দাও এটা। বীর আর অন্য আমি কারোর নয়। বীর, তনু, সুইটি, এই দেখ, এটা আমার লেহেঙ্গা, স্পেশালি আনিয়েছি আমি আমার বিয়ের জন্য। সুইটি, আমি তোকে কি করে বোঝাবো এই ড্রেসটা পরার জন্য আমি কবে থেকে কি এক্সাইটেড। কি সুন্দর দেখতে, দেখ। কিন্তু
এটা ভুলে যাস না, এখন কিন্তু তুই বিধবা, আর অমনিক মারা গেছে মাত্র 2 মাস হয়েছে। বীরের সাথে তোর বিয়েটা শুধুমাত্র এই সন্তানের জন্য হচ্ছে। সুইটি, আমি না কখনো কখনো বুঝতেই পারি না যে তুই আমার বন্ধু নাকি শত্রু। আরে কখনো তো আমাকে আনন্দ দেখে নিজে একটু আনন্দ কর। আমার বিয়েটা যে কারণেই হোক না কেন, আমি তো আমার বিয়েটা ধুমধাম করে পালন করব। কথাটা বুঝতে পেরেছিস? যদি আজ ওই তনু আমাদের জীবনে না আসতো, তাহলে আমার আর বীরের এতদিনে বিয়ে হয়ে যেত, আমরা আনন্দে থাকতাম। কিন্তু না, বীরের কাছে তো আমার সন্তানের থেকে বেশি ইম্পর্টেন্ট ওই তনু। কোনো ব্যাপার না, করে নাও। যত আদর ভালোবাসা করার আছে তোমার তনুকে করে নাও, কারণ বীর তোমার বিয়ে তো আমার সাথেই হবে। কি মজা হলো না বীর, তুমি সবসময় আমার সাথে থাকো না। আচ্ছা ঠিক আছে, চলো এখন একটুখানি শুয়ে পড়ো, তুমি হাঁপিয়ে গেছো হয়তো। এখন তো আমার ঘুমই পাচ্ছে না, রাতও তো হয়নি। তোমায় কে বলেছে শুধু রাতেই ঘুমোতে হয়? বোকা, রাতেই তো ঘুমোয়। জানো, আমি আর বেলো না কখনো কখনো ছাদে গিয়ে শুয়ে পড়তাম, আর তারার গুনতে গুনতে কখন ঘুমিয়ে পড়তাম কে জানে। আচ্ছা, তাহলে তুমি তারাদের নিচে শুতে চাও? জ্যাসমিন, জ্যাসমিন দরজাটা খোল, আমি তোর জন্য ফল কেটে এনেছি। জ্যাসমিন, দরজাটা খোল, এতক্ষণ খালি পেটে থাকাটা ঠিক নয় রে মা। কি হয়েছে মা, খুলতে এত দেরি হলো যে? কিছু হয়নি জেঠিমা, আসলে আমি কাউকে আমার চোখের জল দেখাতে চাই না। তনু আজকে অলরেডি সবাইকে খুব কাঁদিয়েছে। তোর জন্য আমার খুব কষ্ট হয় রে। তোকে আমি অনেক ভুল বুঝেছি, এখন আমি তোর কষ্টটা বুঝতে পারি মা। থ্যাংক ইউ। প্রথমবার আমার মনে হলো কেউ আছে আমার পাশে। আর সত্যি আমি বীর আর তনুর মাঝখানে আসতে চাই না, কিন্তু আমি তো ভাবি যে আমি তো যেমন করে হোক আমার জীবনটা কাটিয়ে নেব, কিন্তু আমার সন্তান। এসব কি কথা বলছিস তুই? হ্যাঁ, আমার মনে হয় তোর বিয়েটা বীরের সাথেই হওয়া উচিত। তোর বাবা মা এই কথাটা বুঝলে তো? বীর তো বুঝবেই না। এ নাও, হয়ে গেল রাত, গুনে নাও তারা। কাকিমা, আমার জন্য 2টো পরোটা এক্সট্রা প্যাক করো তো, সবাই না খেয়ে ফেলে। ঠিক আছে বাবা। বীর, কাকিমা দেখো না, তনু দিদি এসছে। বীর, বীর কোথায়? দেখ, বীর চলে আসবে, কিন্তু আজ আমি তোর জন্য দারুণ জিনিস আরে বানিয়েছি। কি করছো দিদি? যতক্ষণ না বিদ্যা এখানে আসছে, তুমি গেস করো তো তোমার জন্য কি বানিয়েছে। বল। স্পেশাল হ্যাঁ, আলুর পরোটা। আরে বাবা, আরো স্পেশাল, ইয়েলো গোল গোল। ইয়েলো ইয়েলো গোল হ্যাঁ। গোল। লেবু, না 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 না, লেবু পছন্দ নয় আমার, টক। তনুমা, আমি বলে দেব? হ্যাঁ ঠাম্মি, তুমি বলো না কি বানিয়েছে। ঠাম্মা, নো চিটিং। আমি বলছি কি বানিয়েছে। আরে তনু যখন বলেছে, তনু তো একটা জিনিসে খুব ভালোবাসে। আজ কোপ্তা হয়েছে। আরে তুমি ছাড়ো না দাদা,
কোপ্তা নাম শুনলেই অ্যাসিডিটি বেড়ে যায়। আমার মনে হচ্ছে যে ডিমের কালিয়া হয়েছে। আরে কেউ তো গেস করো কি রান্না করেছে। আরে তনুর মা আজকে এমন কি বানালো? আমি জানি। বীর, এসে গেছো তুমি। আন্টি আজকে ডাল রান্না করেছে, এই গোল গোল বড়া আর ইয়েলো ইয়েলো ডাল। তুমি যখন বলছো তাই বানানো হয়েছে, তো তাই না আন্টি? হ্যাঁ রে মা, সেটাই বানিয়েছি। এটা তো আমার খুব পছন্দ। আর তোকে তো আমি একটাও পকোড়া দেবো না, সব পকোড়া আমি বীরকে দেবো। তুই তো বলিসনি কি বানানো হয়েছে। জ্যাসমিন, ওদের তোর খেয়াল রাখা উচিত। আর দেখ, তনুর দিকেই ওদের নজর। তুই এখন কিছু খাবি মা? না জেঠিমা, আমার একদম খিদে নেই। ঠিক আছে আন্টি, তাহলে খেতে দিয়ে দিন তাড়াতাড়ি, আমার খুব খিদে পেয়েছে। এসো তনু। জাসমিন, মা কোথায় যাচ্ছিস? তুই তো কিছু খাসনি। তোর জন্য গরম পেঁয়াজের পরোটা বানিয়েছি। না মা, আমার একদম খিদে নেই। আমি সুইটির সাথে একটু মলে যাচ্ছি। আরে একটু দাঁড়া মা, দাঁড়া, আমি টিফিন দিয়ে দিচ্ছি। জ্যাসমিন, 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 টিফিন। কে জানে মেয়েটা কি করছে, খিদে পেলে কি যে করবে। অন্তত নিজের না হোক বাচ্চাটার খেয়াল রাখুক। শোনো, হ্যাঁ গো, টিফিন বক্স নিয়ে ওদিকে কোথায় গিয়েছিলে? জ্যাসমিনকে দিতে গেছিলাম, কিছু না খেয়ে দিয়েই গেল, এমনিই চলে গেল। আর টিফিনটাও নিল না, মনে হয় আমার উপর রেগে আছে। আর আমি বা কি করব? তনুর দিকে লক্ষ্য রাখবো না জ্যাসমিনের দিকে? তনুর অবস্থাটা তো আমরা সবাই জানি, অন্তত জ্যাসমিনের তো বোঝা উচিত। মা হতে চলেছে, এখনো ছেলে মানুষই গেল না। কি বলছো? ওরা কি এখনো বাচ্চা আছে নাকি? আরে ওর তো বিয়ের সাথে বিয়ে হতে চলেছিল। আর এখন বীর, তুমি তো সব দেখছো তাই না? খারাপ তো লাগতেই পারে ওর। একটু সময় দাও ওকে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সেসব তো ঠিক আছে গো, কিন্তু আমার খুব ভয় করছে। জ্যাসমিন যেন সবকিছু তাড়াতাড়ি ভুলে যায়। যদি তেমনটা না হয় না, আবার ওই আগের জ্যাসমিন না হয়ে যায়, জেদি আর বদমেজাজি। তুমি একদম চিন্তা করো না, আমি জ্যাসমিনকে ভরসা দিয়েছি যে আমি ওর পাশে আছি। ও সবসময় অভিযোগ করে না যে কেউ ওকে বুঝতে চায় না, কেউ সঙ্গ দিতে চায় না, কিন্তু এইবার আমি ওর পাশে আছি। সেই জন্য এবার আর ও তেমন কিছু করবে না, সব ঠিক হয়ে যাবে। আন্টি আরো লাগবে, আর পকোড়াও। আনছি রে মা।